সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের ছাত্র রাফি তার মায়ের সঙ্গে এসেছে তাজা মাংস কিনতে। কে জানতো এটাই তাদের একসাথে শেষ কাটানো কিছু মুহূর্ত। সকাল 10:38:26। পৃথিবী যেন উন্মাদ হয়ে ওঠে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এক ভূমিকম্প। ঠিক সেই মুহূর্তে নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিল রাফি ও তার মা। তীব্র ঝাঁকুনিতে 5তলা ভবনের রেলিং ভেঙে পড়ে তাদের উপর। চিৎকার, ধুলো, আর্তনাদ সব মিশে যেন একাকার। আশেপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় মিডফোর্ড হাসপাতালে। হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসকরা জানান রাফি আর নেই। তার মাথার সামনের অংশ আর মুখমণ্ডল থেতলে গেছে। ভিডিও ফুটেজে দেখা যায় রক্তাক্ত দেহটা নিথর হয়ে পড়ে আছে। যে ছেলে সকালে হাসতে হাসতে মায়ের সঙ্গে বেরিয়েছিল, সেই ছেলে আর কোনো দিন ফিরবে না। আর তার মা, তিনি এখন গুরুতর আহত। অপারেশন থিয়েটারে চলছে জরুরিভাবে অস্ত্রোপচার। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে অ্যানেস্থেশিয়ার ঝাপসা মাঝেও তিনি একটাই প্রশ্ন করছেন, আমার রাফি কেমন আছে? আমার ছেলে কোথায়? চিকিৎসকরা চুপ করে আছেন, বলতে পারছেন না তার প্রাণপ্রিয় সন্তান এখন মর্গের ঠান্ডা বেড়ে শুয়ে আছে। মায়ের মনে এখনো আশা, হয়তোবা ছেলেটা বেঁচে আছে, হয়তো একটু পর দেখা হবে। কিন্তু সত্যটা নিষ্ঠুর, রাফি চলে গেছে চিরতরে। এই ভূমিকম্পে বংশালে রেলিং ধসে মারা গেছে আরো 2 জন পথচারী। মোট 3 জনের প্রাণ কেড়েছে এই দুর্ঘটনা। সারা ঢাকার দেওয়াল ফাটলো, কোথাও কোথাও ছোটখাটো ক্ষয়ক্ষতি। কিন্তু রাফির মায়ের জন্য এই কম্পন শুধু ভূমির নয়, জীবনের ভিত্তিটাকে কাঁপিয়ে দিয়েছে। যখন তিনি সুস্থ হয়ে উঠবেন, তখন কে তাকে বলবে, আপনার রাফি তো আর নেই? কিভাবে সইবেন একজন মা এই অসহ্য শূন্যতা? প্রকৃতির এই নিষ্ঠুর খেয়ালে আজ একটা পরিবার চিরকালের জন্য ভেঙে গেল। রাফির হাসি থেমে গেল, আর এক মায়ের বুক চিরদিনের জন্য ফাঁকা হয়ে রইল। কুরআনে আল্লাহ বলেন, যখন পৃথিবী ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠবে। সূরা জিলজাল। ভূমিকম্প কেবল প্রাকৃতিক কোনো ঘটনা নয়, বরং আল্লাহর এক নিদর্শন, এক সতর্কবার্তা। মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা, পৃথিবীতে জীবন কতটা নাজুক, কতটা ক্ষণস্থায়ী। আজ যারা হাঁটছিল, সেকেন্ডের ভেতর তারা মাটির নিচে। রাফি ও তার প্রিয় মায়ের হাতটা ধরেছিল, কিন্তু আজ মা ও ছেলের মাঝে আছে মৃত্যুর প্রাচীর। ইসলামী পরিভাষায় কিছু মৃত্যুকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেয়াল বা ভবনের নিচে চাপা পড়ে মারা যায়, সে হলেন শহীদ। আবু দাউদ। আরেক হাদিসে আছে, যে দুর্ঘটনা বা ধ্বংসে মারা যায়, সেও শহীদ। এই হিসেবে রাফি শহীদ, অন্য নিহত 2 জন শহীদ, মায়ের উপর পতিত বিপদ শহীদ। তাদের জন্য পরীক্ষা ও রহমত। শহীদের জন্য আল্লাহর বিশেষ ঘোষণা, তোমরা তাদের মৃত বলো না, তারা বরং জীবিত, তাদের প্রভুর নিকট থেকে রিজিক পাচ্ছে। সূরা বাকারা আয়াত 154। দুনিয়ার ভাষায় তো রাফি নেই, কিন্তু আখিরাতের ভাষায় সে আল্লাহর কাছে জীবিত, সম্মানিত ও শান্তিতে আছে।